তো হ্যালো গাইস, আবার একটা চলে এলাম নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আমি রয়েছি পীযূষ। আর আজকে দেখতে পাচ্ছ আবার একটা সানডে স্পেশাল ব্লগস নিয়ে এসে গেছি। আর আজকে ব্লগসটা হতে চলেছে একটা দারুণ ব্লগস, কারণ আজকে আমরা যাচ্ছি একটা তীর্থস্থানে, যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায় আর কি। তো সেরকম একটা তীর্থস্থানের ব্লগস নিয়ে আজকে চলে এসেছি সানডে স্পেশাল সানডে ট্রাভেল নিয়ে। আর আজকে শুধু আমি একা নয়, আজকে আমরা যাচ্ছি 5 জন। আর সেই 5 জন যারা আমাদেরই বন্ধু, আমারই বন্ধু এবং সব লোকালের ছেলে। তো হঠাৎ করে আমাদের প্রোগ্রাম যে আমরা বেড়াতে যাব। আর সেটাও আমি তোমাদেরকে বলি যে কিভাবে আমাদের আজকে সূচনা হয় বেড়াতে যাওয়ার। চলো লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিও। আর তোমরা দেখতে থাকো পুরো বর্ণনাটা কিভাবে আজকে শুরু। চলো প্রথম থেকে শুরু করি। আজকে শুরু হচ্ছে শনিবার রাত্রে, অর্থাৎ সন্ধ্যে 7টা নাগাদ আমার দোকানে দুজন আসে, সুশোভন আর শিবম। তো দুজনে আসার পর আমাকে বলে, দাদা কালকে আমার একটা কাজ আছে, করে দেবে? আমি বললাম, দেখ কালকে তো রবিবার, আমি দোকান খুলবো না, আর দোকান খুলি না সব রবিবার দিন। তো ওরা বললো যে কেন? আমি বললাম, দেখ রবিবার আমি এমনি দোকান খুলি না, তারপরে যদি এখানে ওখানে হয়তো বেড়াতে যাব, তো সেই আর কি ব্যাপার। দিয়ে আমি হঠাৎ করে বললাম, চল তাহলে কালকে তারাপীঠ যাবি। তো এইভাবে হয়ে যায় কালকে তারাপীঠ সিদ্ধান্ত। এক রাতের মধ্যে, একটা সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে গেল যে আমরা পরের দিন তারাপীঠ যাচ্ছি। আর পরের দিন তো মানে একটা এক্সাইটেড যে তারাপীঠ যাবো, তাও আবার 5 জনে একটা গ্রুপ, একটা বন্ধুদের সাথে। তো সেই হিসাবে আমার রাত্রে আর ঘুম হয়নি। আর সবাই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4টে। আর বলা ছিল যে যার যখন ঘুম ভাঙবে সে তখন আমাদেরকে ফোন করে তুলে দেবে। তো এই হলো ব্যাপার। আর সবথেকে আগে ঘুম ভেঙেছিল সুশোভনের। সুশোভন আমাকে, শিবমকে আর যারা সব যাচ্ছিলো তন্ময়কে, সবাইকে ফোন করে দিয়েছিল। তারপর 4টে থেকে উঠে মানে স্নান টান করে ব্রাশ করে সব রেডি। তারপর তোমরা দেখলে যে ঘড়িতে অলরেডি 5টা 31 বাজছে। তো 5টার সময় আমরা সব ঠিক মানে শিবমদের বাড়িতে চলে যাই। আর শিবমদের বাড়ি থেকে সব এক কাছে হই। আর টোটোওয়ালা চলে আসে ঠিক 5টার সময় দিয়ে, ওকে যা টাইম দেওয়া ছিল ও সেই টাইমের মধ্যে চলে এসেছিলো। আর এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছ, কালাঘাটে। আর কালাঘাটে এখন সকালবেলা বাজার হচ্ছে, অর্থাৎ যে সবজির বাজার বসে আমাদের কালাঘাটে হাট হয়। তো প্রত্যেক দিন সকালে এরকম হাট হয়। আর আজকে তার সুযোগ আমাদের হাতে চলে এলো দেখার জন্য, কারণ আমি কোনো দিন সকালে উঠি না। আগে উঠতাম যখন মর্নিং ওয়াকে হাঁটতে আসতাম জামালপুর, তখন দেখা হতো, এখন আর হয় না। যাই হোক, চলো আজকের ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করব। দারুণ মানে প্রচুর এনজয় করেছি বস। সে তোমাদেরকে কী আর বলবো, মানে জাস্ট লেভেলে এনজয় যাকে বলে। আর এখন দেখতে পাচ্ছ আমরা সেই জামালপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই জামালপুর ব্রিজ আমি যেখানেই যাই এই সোজা এই জামালপুর ব্রিজের ভিডিও আমি একটা না একটা করি, কারণ ভালো লাগে বস। সৌন্দর্য জিনিসটাই না আমাদের যারা ভ্রমণ প্রত্যাশী তাদের খুব ভালো লাগে। আর আমি তো মানে বাইকের একদম লাভার বলতে পারো ভাই। চলো, এই হচ্ছে দেখো আমাদের সকালের সূর্যোদয়, যেটা আমার জামালপুর ব্রিজ থেকে তোলা। মানে সেই লেভেলে লাগছে, মানে একদম মারাত্মক, মন ছুঁয়ে গেছে তখন সকালবেলায়। তো এরপর আমরা যাব মশাগ্রাম এই টোটো করে। আর এখনও পর্যন্ত আমি, শিবম আর সুশোভন রয়েছি। আর এরপর তন্ময়কে তুলতে হবে, আর তন্ময়ের একটা বন্ধু যাবে। তো সেখান থেকে নয় আবার নতুন করে দেখা হচ্ছে। চলো লেটস গো, এখন তাদেরকে তুলি, তারপর মশাগ্রামে গিয়ে কথা হবে। তো এখন আমাদের সাথে চলে এসছে তন্ময়, আর এটা তন্ময়দার বন্ধু। দা, তোমার নামটা কি? পলাশ দা। আর এখানে তো রয়েছে আমাদের রানা বাবু অর্থাৎ শিবম, আর আমি আর সুশোভন। এখন 5 জনে যাচ্ছি তারাপীঠ, তাই তো গো? একদম। কটায় ট্রেন আছে সে কেউ জানে না। জয় মা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মশাগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। বিপত্তারিণীতলা থেকে একটু পেরিয়ে এসে জামালপুরে তো হারালায় এখন রয়েছি। আর এরপর যাব মশাগ্রাম।
আর সত্যি কথা বলতে মশাগ্রামে যে যাব, কটায় ট্রেন আছে কটায় কি আছে মানে আমরা কেউ দেখিনি, কারণ হঠাৎ করে যেহেতু যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তো অত কিছু দেখার সময় হয়নি, শুধুমাত্র সুশোভন দেখেছে। আর তারপর বেরিয়ে এখন পড়ি, তারপর পরে যা হবে দেখা যাবে, এই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এখন মশাগ্রাম যাই, তারপর দেখি কটা ট্রেন আছে। আর 6:24 সামথিং ট্রেন আছে, তো তারপর না হয় দেখা যাবে কি হয়। এখন মশাগ্রামে পৌঁছাই, কি হয়, কটায় ট্রেন আছে, টিকিট কাটা, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার আছে। তারপর আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়। আর সকালবেলায় একদম ভিড় হালকা ছিল, খুব একটা ভিড় ছিল না। আর আমরা ভেবেছিলাম যে যদি বেশি ভিড় হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে বর্ধমানে গিয়ে। আর এখন তোমার 6টার মধ্যে ঢুকে গেছি, এখন এখানে আধ ঘন্টা বসার পর এবার ট্রেন পেয়ে যাব আশা করি, আর মানে সিট পেয়ে যাব। তো সেই কারণে এবার স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম। স্টেশন দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা। এই হচ্ছে টিকিট। আমাদের মশাগ্রাম থেকে রামপুরহাট টিকিটের ভাড়া নিয়েছে 75 টাকা। যেহেতু আমরা সুপার এক্সপ্রেস করেছি তার জন্য 75 টাকা লেগেছে, নাহলে 65 টাকায় কাজ মিটিয়ে যেত যদি নর্মাল এক্সপ্রেস করতাম। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ যে ট্রেন এসে গেছে, আর এই ট্রেনটাই এখন যাব বর্ধমান। তারপর তো ব্যাপার আলাদা, অনেক কিছু। আর এখন ট্রেনের ভিতরে মানে ভিডিও খুব একটা করিনি, আর আমি ট্রেনে ভিডিওই করি না বেশিরভাগ, কারণ আমরা বাইক চালাও আছি, তো তাই বাইকে যত খুশি ভিডিও করলো, ট্রেনে ভিডিও আমাদের কাছে শ্যুট করে না অতটা। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বন্দে ভারত পাস দিচ্ছি। আমরা যে লোকাল ট্রেনে আছি ওই বর্ধমান টু মানে মশাগ্রাম টু বর্ধমান, তার পাশ দিয়ে যাচ্ছে বন্দে ভারত, অর্থাৎ মশাগ্রামের উপর দিয়ে এই বন্দে ভারত যায়। আর আজকে আমার সেই সৌভাগ্য হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসকে দেখার। তো চাপার একটা ইচ্ছা আছে, তো দেখা যাক কপালে কি আছে, কবে আছে, কোথায় যাওয়া আছে। তো এই হচ্ছে বন্দে ভারত, আমাদের বুলেট ট্রেন, মানে সুপারফাস্ট ট্রেন। তো এই ট্রেনটাকে দেখে মানে আমরা এত এক্সাইটেড হয়েছিলাম, দেখো এই মুখটাই একটা আলাদা লেভেলের। যাই হোক, মানে দারুণ লাগলো এই ট্রেনটাকে দেখার পর। চলো, তো তারপর গল্প করতে করতে কিছু সময় পর, প্রায় আধ ঘন্টা পর পৌঁছে গেলাম আমরা বর্ধমান স্টেশনে। আর এখানে বর্ধমান স্টেশনে নেমেছি 7টায়, আর 7:50 আবার আমাদের ট্রেন আছে, তো সেই ট্রেন ধরবো। তো এখন 50 মিনিট এখানে বর্ধমানে ওয়েট করতে হবে। আর এই 50 মিনিট আমরা শুধু ওয়েট করিনি, একদম গোটা বর্ধমান স্টেশনটাকে পুরো ঘুরে ফেলেছি, চেলে ফেলেছি। মানে এখানে ওখান সেখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে 8 নম্বর প্ল্যাটফর্ম, সমস্ত প্ল্যাটফর্ম ঘুরে এখন বসে আছি। আর প্রচুর মজা করেছি, যেহেতু 5টা মাথা যখন এক কাছে হয় তখন বুঝতেই পারছো যে কতটা পরিমাণ মজা হয়। আর এই হচ্ছে ব্যাপার। আর এখন শুধু বর্ধমান স্টেশনটাকে ঘুরে দেখার পালা, আর ওয়েট করার পালা এখন 1 ঘন্টা প্রায়। তো আমরা এখন বর্ধমানে চলে এসেছি, আর বর্ধমানে আসার পর এখন ওয়েট করছি, প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আবার রামপুরহাটের ট্রেন পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ সবাই এখন ট্রেনের টিকিট দেখতে ব্যস্ত। আর এখন সেই 7:50 ট্রেন চাপার পর একবারও ভিডিও করতে পারিনি। এখন আমরা ভিডিও করতে এসেছি পুরো প্রায় সাঁইথিয়ায়। আর সাঁইথিয়া হচ্ছে বর্ধমান থেকে একদম মানে শেষের দিকে, অর্থাৎ রামপুরহাট লোকাল 2টো স্টেশন আগে। তো তখন আমরা সিট পেয়েছি, আর তখনই ভিডিওটা করতে শুরু করলাম, কারণ তার আগে পর্যন্ত এতটা পরিমাণ ভিড় ছিল যে মানে ফোন বেরই করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা আশা করেছিলাম যে সকালেই যাচ্ছি অতটা ভিড় হবে না, কিন্তু ভিড় ভাই কমেনি, ভিড় মানে সেম টু সেম রয়েছে। আর আমরা যেহেতু এক্সপ্রেস ট্রেনে উঠেছি, সেহেতু বর্ধমান থেকে রামপুরহাট মাত্র 5টা স্টেশন দাঁড়ায়। আর এই 5টা স্টেশনের মধ্যে 3টে স্টেশন আমাদের মানে ভিড়েতেই কেটে গেছে, আর সাঁইথিয়ার পর থেকে আমরা সিট পেলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপর যে সিট পেয়েছি পুরোটা একদম রিল্যাক্সে গেছি, পুরো ফাঁকা হয়ে গিয়েছিল সাঁইথিয়াতে। আর কি বলবো গাইজ, মানে সেই, আর ট্রেনে মানে কি বলবো, একটা হাসির ব্যাপারও ঘটে গেছে যে আমরা যখন 5 জনে ছিলাম প্রচুর মজা মারছিলাম। তো থাক, ওইটা নাই বললাম। যাই হোক, চলো এখন আমরা সবাই মিলে সিট পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ মানে ট্রেনের বাইরের দৃশ্যটা, আর এটা হচ্ছে বোলপুর পেরিয়ে তোমার
জায়গাটার নাম ঠিক জানি না, তো ওই সাঁইথিয়া পেরিয়ে এই জায়গাটা আর কি। তো দারুণ দেখতে লাগছিল, আর নীল আকাশ সত্যি দারুণ, মানে সেই তার সাথে যে কাশফুল ফুটে গেছে, কাশফুল যে আভা দিচ্ছে আমাদের মা দুর্গার পূজা, আর বেশি দেরি নয়। আর সত্যি তাই বেশি দেরি নয়, আর খুব জোর হলে 28 দিন না 29 দিন হয়তো দেরি আছে। তো যাই হোক, মা দুর্গা আসুক, আমরাও যাই মা তারার কাছে। যাই যাই তারা মা। চলো এখন পৌঁছে যাব আর রামপুরহাট, কারণ এরপর আর ভিডিও করবো না, এরপর ভিডিও করতে গেলে অনেকটা লং হয়ে যাবে। আর এখন আমরা চলে এসেছি রামপুরহাটে। আর রামপুরহাট স্টেশনে নামার পর থেকে আমার শুরু হয়ে গেছে ভিডিও করা, কেননা একটা আলাদা উৎসাহ ভাই, যে আমরা মা তারার কাছে দেখা করতে এসেছি, মানে তারা পীঠ পৌঁছায়নি তাতেই আমাদের উৎসাহ বেড়ে গেছে ভাই। রামপুরহাট মানেই তারাপীঠ, এটাই মানে আমার কাছে তখন মনে হচ্ছিল। আর এখানে মানে আমাদেরকে যেটা তোমাদেরকে ওখানে ট্রেনে বলবো বলেছিলাম, তো সেটা বলেই ফেলি, কারণ না বললে তোমরা হয়তো আবার আমাকে কমেন্টে জানাবে যে দাদা কি বলতে গেলে বললে না। তো এই হচ্ছে ব্যাপার, যে ট্রেনে যখন ছিলাম তখন একটা টিটি উঠেছিল, আর আমাদের টিকিট কাটা ছিল 4/1, মানে হচ্ছে 4টে একটা টিকিটে, আর একটা সিঙ্গেল কাটা ছিল। সিঙ্গেলটা আমার কাছে ছিল, আর যে 4টের টিকিট ছিল সেটা তন্ময়ের কাছে ছিল। তো টিটিতে ধরেছিল শিবমকে, আর আমরা টিকিট দেখাইনি প্রথমে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, দিয়ে আবার কিছুক্ষণ পর টিকিট দেখাই। তো এই মানে এইটা নিয়ে আর কি একটু কিছুক্ষণ রহস্য হাসাহাসি হলো। আর এইটা দেখতে পাচ্ছ রামপুরহাটের রেল স্টেশন, আর এখান থেকে নেমে তোমরা একটু আগেই যাবে, কারণ এখান থেকে যদি তোমরা টোটো বা অটো করো তাহলে কিন্তু এখান থেকে ভাড়াটা একটু বেশি পড়বে। আমরা কি করছিলাম, স্টেশন থেকে একটু আগিয়ে এসে যেখান থেকে দেখবে ট্যাক্সি পাওয়া যায়, অর্থাৎ টেকারের মতো যেগুলো হয়, তো ওই টেকারে চেপেছিলাম। ওখান থেকে আমাদের 30 টাকা করে ভাড়া নিয়েছিল রামপুরহাট টু তারাপীঠ। আর এখান থেকে চাপলে তোমাদের 5 টাকা কি 10 টাকা বেশি নেবে, অর্থাৎ 35 টাকা কিংবা 40 টাকার মধ্যে হয়ে যেতে পারে। তো আমরা একটু আগিয়ে এসে টেকার ধরেছিলাম, আর টেকার ধরার পর আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আর তারাপীঠ আর বেশি দূর নয়, তো আমরা জানি এখান থেকে আর আধ ঘন্টা যেতে লাগবে, কিন্তু এই আধ ঘন্টাটাও যেন আমাদের কাছে বহু সময় বলে মনে হচ্ছে। আর টেকারে যখন উঠি, ওরা 4জন সামনে বসেছিল, আমি পিছনের দিকে বসেছিলাম, কারণ আমার ভিডিও করার নেশা। তো পিছন থেকে হলে বেশ ক্যামেরাটা বেশ ভালো জুম করে ছবিটা তুলতে পারবো, যেমন এখন ছবিটা তুলছি আর ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ বাইরের প্রকৃতিটা একদম সেই লেভেলের প্রকৃতি, কারণ আকাশ পুরো নীল আকাশ, বেশ শরতের মানে আকাশ যেমন হয় নীল আকাশ, তো সেই রকম দারুণ লাগছে। জাস্ট এটা যদি গোপ্রোতে হতো আরও সুন্দর হতো। আমি গোপ্রো কিনে নিয়েছি, কিন্তু গোপ্রোতে ভিডিও শ্যুট করছি না, কারণ আমার গোপ্রোতে 4K সাপোর্টেড নিচ্ছে না, মানে আমার ফোনে 4K সাপোর্ট নিচ্ছে না, তো সেই কারণে এডিটের প্রবলেম হচ্ছে। তাই এবারেও মোবাইল দিয়েই করলাম। তো নেক্সট যেখানে যাব, তো নেক্সট সেকেন্ড তারাপীঠ একটা আমাদের এদিকেই হয়েছে, তো সেখানে যাওয়ার প্রোগ্রাম রয়েছে। দেখা যাক, যদি সেখানে যাই তাহলে অবশ্যই গোপ্রোতে ভিডিও করব। আর একটা বন্ধুকে বলেছি তার ফোনে না হয় এডিটটা করে নেব, এখন দেখা যাক কি হয়। তো এখন আমরা এসে গেছি তারাপীঠে, আর গল্প করতে করতে বলাই হয়নি যে তারাপীঠে মানে রামপুরহাটে নেমেছিলাম 9:53, অর্থাৎ আমাদের সময় লেগেছিল ওই 2 ঘন্টা সামথিং, মানে 10টাই প্রায় বলতে পারো। তো 2 ঘন্টার মতো সময় লেগেছিল, আর রামপুরহাট থেকে তারাপীঠে আসতে আধ ঘন্টা। মোট আমরা পৌঁছে গেছি তারাপীঠে, এখন বাজে ওই 10:53, মানে প্রায় 11টার মধ্যে পৌঁছে গেছি। তারপর 11টা থেকে 12টা হোটেল দেখা শুরু করি, আর এখন দেখতে পাচ্ছি আমরা হোটেলের জন্য ঘুরছি। আর সত্যি কথা বলতে একদম তারাপীঠের সামনে যে হোটেলগুলো সেগুলো কিন্তু রেট প্রচুর হাই, কারণ আমরা জিজ্ঞাসা করেছি সব প্রায় মানে 1,500, 2,000, 2,500 এরকম দাম। তো তোমরা কি করবে, রাস্তার এপিঠে এসে তোমরা যদি রুম ভাড়া নাও তাহলে কিন্তু রুমের দামটা অনেকটা কম পড়বে, অর্থাৎ তোমার রুমের দামটা পড়বে, যদি তোমরা সিঙ্গেল বেড নাও তাহলে দরদাম করে হয়তো 500 টাকার মধ্যে খুব জোর হলে আনতে পারবে। প্রথম তোমাদের 800 টাকা দাম বলবে, এবার তোমরা যতটা কমাতে পারবে এবার সেটা তোমাদের ব্যাপার, কারণ ওখানে বার্গেনিং করতে হবে ভাই। তুমি যদি এক চান্সে দাম বলে দাও বা নিয়ে নাও রুম, তাহলে কিন্তু তোমাদের কাছে রেট একটু বেশিই পড়বে।
চলো, আর আমরা এই হোটেলেই ছিলাম। তো এই হোটেলেই মানে প্রথম এসেছিলাম, তারপর আবার দেখে আবার অন্য হোটেল দেখতে যাই। তো শেষ পর্যন্ত আবার এই হোটেলেই আমাদেরকে আসতে হয়েছিল, কারণ সামনের দিকে এত রেট বলছিল। তো এই হোটেলে এসেছিলাম। আর ডবল বেডের রুমের দাম হচ্ছে তোমার, ওরা যেটা 1200 টাকা বলবে, তো আমরা নিয়েছিলাম 800 টাকা। আমাদের কাছে রেটটা তবুও বেশি মনে হয়েছিল, কিন্তু এতটা বেশিও নয়। কারণ ডবল বেড, ডবল বেড মানে তুমি মোটামুটি 4 জন করে আরামসে শুতে পারবে। আর রুমটাও বড় পারা ছিল। চলো এখন রুমটা শেষে দেখাচ্ছি, কারণ আমরা এই যখন ফার্স্ট টাইম গেছি, অর্থাৎ এখন কিন্তু আমরা সব রুম দেখিনি, আমরা শুধু সিঙ্গেল রুমটা দেখে বেরিয়ে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে সিঙ্গেল রুমের রুমটা, অর্থাৎ রুমটাও ছোট, এমনকি বিছানা যেটা আছে সেটাও হয়তো 3 জনের বেশি শোয়া যাবে না। আর আমরা ছিলাম 5 জন, তো সেই কারণে অসুবিধার জন্যে এবং রেটের জন্য আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তারপর অন্য জায়গায় আবার রুম দেখি, অন্য জায়গায় রুম দেখার পর মানে পছন্দ না হওয়ার জন্য এখানেই এসেছিলাম, এসে ডবল বেডের রুম ভাড়া নিয়েছিলাম। চলো এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এটা অন্য একটা হোটেল দেখতে। সেখানেও কিন্তু হোটেলের ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা সবই ভালো রয়েছে, কিন্তু 4 তলায় দিচ্ছিল, তো সেই কারণে চলে এসেছিলাম। আর এই রেটটাও প্রচুর বলছিল, তোমাদের 2000 টাকা রেট বলেছিল। তো সেই কারণে আর আমরা থাকিনি, তাই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। ডবল বেড এবং রুমটাও বড় ছিল, তো 2000 টাকা বলেছিল। আর 4 তলায়, তো 4 তলায় বলে আমাদের আপত্তিটা বেশি ছিল। তো দেখেছো সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আমাদের মানে দম বেরিয়ে যাবে আর কি। চলো 4 তলা পর্যন্ত উঠি। আর তবে রুমগুলো ভালো। এখানে সব আগে তোমরা রুম দেখে তারপর দরদাম করবে, যেন আগে বলে ফেলো না যে 500 টাকায় আমি দেবো, কিন্তু তুমি দেখবে যে 500 টাকায় একটা ঘুমটি ঘরের মতো রুম পেয়েছো। আগে সবাইকেই সাজেস্ট করবো, আগে রুম দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো, ফ্যান দেখো, তোমাদের মানে পায়খানা বাথরুম সব আছে কি না, কতটা সুবিধা রয়েছে, কটা পাখা রয়েছে, সমস্ত কিছু দেখার পর তারপর তোমরা দাম করো, এটাই বলবো। আর এটা হচ্ছে রুমটা, যেটা 4 তলায় ডবল বেডের। দেখতে পাচ্ছ বড় রুম, ডবল বেডও রয়েছে। রুম 4 জন 5 জন করে আরামসে শোয়া যাবে, কিন্তু 4 তলায় বলে ভাই একটু অসুবিধা আমার। চলো এবার ঘুরে ফিরে আমরা যাব সেই যেটা প্রথম দেখেছিলাম, দেবী প্যালেস, তো সেখানেই আমাদেরকে যেতে হবে, কারণ ওখানে রেটটা আমরা করে এসেছিলাম আর ওখানে রেটটা একটু কমই হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এদিকে একটা পাখা, এইদিকে একটা পাখা রয়েছে, ডবল বেড রয়েছে, এখানে একটা, আমরা একটা বসে আছি তো এইখানে। তো বেডগুলো বেশ বড় বড় রয়েছে, কিন্তু অসুবিধা কিছু নেই। তবে রেটটা একটু হালকার মধ্যে বেশি নিয়েছে যদিও, তবুও ডবল বেডের সিট 800 টাকা নিয়েছে, এমন কিছু ব্যাপার নয় যদিও। তো আর একটু কম হলে বেশ ভালো হতো। আর একটা সবথেকে বড় অসুবিধা হয়ে গেছে, এটা হচ্ছে পুরো 4 তলায়, মানে এইটাই সবথেকে বড় অসুবিধা। যতবার ওঠানামা করতে হবে 4 তলায় একটু অসুবিধা হবে। নিচের দিকে হলে এই 800 টাকাটা মানা যেত, কিন্তু উপর দিকে এতটা ওঠার পরও 800 টাকা, কী আর করা যাবে। চলো, তবে রুমটা পরিষ্কার আছে, এইদিকে বাথরুম আছে, একদম কোনো অসুবিধা নেই। এইদিকে মানে সব ঠিকঠাক আছে। তারপর 12টার মধ্যে রুম খোঁজার পর মোটামুটি 12:30টায় ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন তারাপীঠ মায়ের কাছে, যেখানে পুজো দিতে হবে। আর এখানে ভাই সত্যি মানে পাণ্ডাদের হাতে পড়লে যা হয় আর কি, অনেক টাকা খরচা হয়। তো তোমরা নিজেরা যতটা পারবে সব জায়গায় বার্গারিং করবে, এটা আমি তোমাদেরকে বলি, কারণ এটা তারাপীঠ, এটা তোমার লোকাল এরিয়া নয়। তো তারাপীঠে কিন্তু সমস্ত জিনিসে হাই হাই রেট বলে। আর তারপর তোমাকে যতটা কমাতে পারবে সেটা আবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ট্যালেন্টের উপর নির্ভর করে। তো আমরা এখন চলে এসেছি একটা দোকানে, যেখান থেকে এই দাদাই নিয়ে এসছে, আর এই দাদাটা হচ্ছে ওই হোটেলেরই মানে কর্মচারী, ওরাই এই দোকানে নিয়ে এসছে। এরপর তোমরা যেমন ধরনের পুজো দেবে তো সেই রকম পুজো পাবে, 50 টাকা থেকে শুরু, 50 টাকা করে ডালা বা 100 টাকা করে ডালা, তোমরা যেমন করবে। তারপর আমরা এখানে নাম গোত্র সব লিখে নিয়ে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। আর ওখানে দেখতে পাচ্ছ মা তারার মন্দির দেখা যাচ্ছে চূড়াটা। আর ভাই মনের মধ্যে কোনো ভক্তি, কোনো কিছু ধরে রাখতে পারছি না, শুধুই মানে মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে আসছে, জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা, এই বলতে বলতে যাচ্ছি। তারপরে 5 জনে এক কাছে হয়েছি, প্রথমেই বললাম সব বন্ধুগুলো যখন এক কাছে হয় তখন কী অবস্থা হয় তোমরাই ভাবো। আর এখন দেখছো যে আমরা
পুজো দিতে এসেছি আর কতটা পরিমাণ লাইন ভাই, মানে আমি এই 3-4 বার এলাম, তো এবারে যেন প্রথম এতটা লাইন দেখতে পাচ্ছি। আর যেটা সবাইকে জিজ্ঞাসা করলাম যে এত লাইন হওয়ার কারণ কি, তোমরা এখন কেন এসছো হঠাৎ, আজকে তো কোনো মঙ্গলবার নয়, শনিবার নয়। তো সবাই একটাই কথা, আজকে হচ্ছে রবিবার, প্লাস হচ্ছে কৌশিকী অমাবস্যায় কিছুদিন আগেই গেছে, তো সেই কারণে কৌশিকী অমাবস্যায় ভিড় হবে বলে আজকে রবিবার সবাই এসছে। তো মানে সেই লেভেলে ভিড় ভাই, মানে এতটা ভিড় মানে কল্পনা করতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো দুপুরে তো আর তেমন ভিড় হবে না, হয় সকালে ভিড় হবে, না হয় রাত্রে ওই সন্ধ্যা আরতির সময় ভিড় হবে। কিন্তু এখনও যে এতটা ভিড়, মানে সত্যি প্রচণ্ড ভিড়, মারাত্মক লেভেলে ভিড়। আর এতটা ভিড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যখন পুজো দিতে গেছি 12:30টার সময়, তখন কিন্তু গেট বন্ধ হয়ে আছে। আচ্ছা, মা তারার যে গেট খোলা থাকে, মেন গেট, তো সেটা বন্ধ হয়ে গিয়েছিলো। তো সেই কারণে মানুষকে আরও লাইন দিতে হয়েছে, মানে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। 1.5 ঘন্টা বসে থাকার পর গেট খোলে, তারপর আবার 2 ঘন্টা লাইন দিয়ে তারপর মায়ের পুজো দিতে পেরেছি। অর্থাৎ মোট 3 ঘন্টা লাইন দিয়ে তারপর 3 সেকেন্ড হয়তো মাকে দেখার জন্য পেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে তারাপীঠের মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে, আর মেনলি ওটা শ্মশানে খাওয়ায়। আজকে জানি না কেন এই মায়ের মন্দিরের মধ্যেই খাওয়ানো হচ্ছে, হয়তো লোক সংখ্যা বেশি বলে নাকি জানি না, বা কৌশিকী অমাবস্যা, হয়তো শ্মশানে এত লোকের ভিড় মানে সামলাতে পারছিল না, তাই এখানে এসেছিল। তো কিছু একটা হবে, কিন্তু মেনলি এখানে কিন্তু খাওয়ায় না, যা খাওয়ায় শ্মশানে খাওয়ায়, অর্থাৎ শ্মশানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখন দেখতে পাচ্ছ 3:33 বাজে, তো 3:33-এ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয় সেই 12:30 থেকে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে এই এতক্ষণে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসি। আর এখানে মায়ের পুষ্প ফুল যেগুলো দিয়েছিলাম 5 জনে ভাগ করে নিই। তারপর এখন আমরা যাব আবার হোটেলে, তারপর এখন একটু রেস্ট নেবো, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো সকাল থেকে এসেছি, এসে চান টান করে আবার মায়ের পুজো দিয়ে দিচ্ছি 1.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে, তারপর আবার মানে একটু তো ঘুমোতে হবে। তো রেস্ট নেওয়ার পর এখন আবার বিকেল দিকে বেরিয়ে পড়েছি। এখন বাজে তোমাদের 5টা, তো 5টার সময় বেরিয়ে পড়েছি আমরা আবার মন্দির ঘুরতে। তারাপীঠ, শ্মশান এইগুলো তো ঘোরাই হয়নি সকালবেলায়, জাস্ট পুজোটা দিয়ে ঘরে চলে গিয়েছিলাম, দিয়ে শুয়েছিলাম। এখন চলো তোমাদেরকে পুরো তারাপীঠটা ঘুরিয়ে দেখাই। আর আমি জানি আমি একটু বেশি বকছি, কারণ আমি জানি না আমার মনের মধ্যে উৎসাহটা কতটা লেভেলে বেড়ে গেছে। আর নেক্সট বার থেকে আর এই বকাটা আর হবে না, কারণ নেক্সট বার থেকে যখন গোপ্রোতে ভিডিও করবো, জাস্ট যে মুহূর্তে যে আবেগটা তখন বেরিয়ে আসবে সেইটাই তোমরা পাবে। কারণ এখন কি হচ্ছে, আমি বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি বলে যেন মনে হচ্ছে যেন বেশি একটু কথা বলছি। তো এখন পুরো মন্দিরটা তোমরা দেখো, মানে মেলাটা দেখো, কোথায় কি দোকান রয়েছে এগুলো দেখো। আর এখানে কিন্তু প্রচণ্ড জিনিসের দাম, তো যতটা আর এক দাম, তুমি কিন্তু 2 টাকা 5 টাকা কমাতেও পারবে না। এদের মধ্যে এতটাই ইউনিটি বা একতা রয়েছে, মানে দাম কেউ কমাচ্ছে না। আমি 3-4টে দোকানে দেখলাম, কিন্তু 3-4টে দোকানে সেম রেট, মানে কেউ যে রেট বেশি বলছে তাও না, কেউ যে রেট কমাচ্ছে সেটাও কিন্তু নয়। চলো তোমরা তোমার মেলা ঘোরো, আমি তখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ অনেকক্ষণ বকা হয়ে গেছে। আর তারপর শ্মশানে যখন যাব তখন নয় তোমাদেরকে আবার বলবো। আর শ্মশানে গিয়ে সত্যি গা ছমছম করার ব্যাপার, এমনকি আরও অনেক ঘটনা রয়েছে শুনলাম। চলো তোমরা এখন মেলাটা দেখো ঘুরে। আর এখানেও কিন্তু একই জিনিস দেখলাম, যেটা খুব ভালো লাগলো, মানে তারাপীঠেও এসে দেখলাম যে না, এখনও সেই আমাদের অভয়া তিলোত্তমা দিদি বোনের জন্য যে আন্দোলন, সেটা এখনও এখানেও বর্তমান। তো সত্যি মন ছুঁয়ে গেল, আমরাও কিছুক্ষণ ছিলাম মিছিলের সাথে, তো ভালো লাগলো, কারণ আমি গ্রামে তো থাকতে পারিনি, অন্তত এখানে এসে আমরা যে হোটেলটায় আছি সে হোটেলটার একদম ছাদে, আর ছাদ থেকে পুরো মানে তারাপীঠ শহরটা দেখো ঠিক এরকম, চারদিকে শুধু সেই বাড়ি আর বাড়ি, শুধু গেস্ট হাউস আর গেস্ট হাউস। আর ছাদে এসে বেশ ভালোও লাগছে। আর এদিকে দেখতে হচ্ছে মানে ঘর তৈরি হচ্ছে, কি নতুন নতুন ঘর এইগুলো তৈরি হচ্ছে। আর প্রত্যেকটা রুমের ডিজাইন স্টাইল দেখো সব আলাদা আলাদা, ডবল বেড, সিঙ্গেল বেড, মানে স্ট্রাকচার দেখি বোঝা যাচ্ছে এখানে।
আর সেই লাগছে ভাই এখান থেকে। তারপরে হালকা হালকা রোদ আর হালকা হালকা হাওয়া, বেশ দারুণ, পুরো শহরের মতো লাগছে। তো এর মধ্যে বলা হয়নি যে আমরা যে হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলেও কিন্তু আমরা 4তলাতেই তো রুম নিয়েছিলাম। আর এইখানে লিফটের ব্যবস্থা ছিল, আর লিফটের ব্যবস্থা ছিল বলে এখানে 4তলাতে রুম ভাড়া নিয়েছি। আর এমন কিছু মনে হয়নি, কারণ ওখানে যখন গিয়েছিলাম প্রথম রুমে, তো ওখানে লিফট ছিল না, তো সেই কারণে ওখান থেকে চলে এসেছিলাম। কারণ ওই রকম 4তলায় সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা নামা ভাই, মানে মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে লিফট ছিল, এখানে যতবার ওঠানামা করেছি লিফটের সাহায্যে করেছি। শুধু ফার্স্ট টাইম সিঁড়িতে উঠতে হয়েছিল যখন এসছিলাম প্রথম, তো তারপর আর কোনো অসুবিধাই হয়নি। তো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবহার সমস্ত কিছুই ভালো। শুধু খারাপ লেগেছে এক জায়গায়, যেটা হচ্ছে আমাদের নিজেদের দোষেই অবশ্য। তো বাড়ি ফেরার দিনকে আর কি ওখানে খাওয়া দাওয়া হয়েছিল, আর খাওয়া দাওয়ার পর বিছানায় একটু খাবার পড়ে গেছিলো, তো সেটার জন্য এরা 500 টাকা ফাইন করেছিল। তো এই আর কি, মানে বিছানার চাদরের জন্য, যে ওই রঙটা নাকি উঠবে না। তো সমস্ত কিছু তারাপীঠ ঘোরার পর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকে মা তারার সাথে আবার কতদিন পর দেখা হবে জানি না। আর এই যে নদীটা পেরালাম, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। আর এই ময়ূরাক্ষী নদী কিন্তু কোনো ব্রিজ নেই, অর্থাৎ আমরা যখন গিয়েছিলাম তখনও সেম দেখেছিলাম, আর এখনও তাই। অর্থাৎ ওই নদীর উপরেই আর কি বালির বাঁধ দিয়ে ওখান দিয়ে যাওয়া আসা হয়, সে তুমি লরি বলো আর বাইকই বলো। তো আমি এই ভিডিওগুলো আরও মেনলি করছিলাম নিরুপমের জন্য, কারণ নিরুপমের নাম একবারও ভিডিওয়ে বলাই হয়নি। তো আমার আর নিরুপমেরও সবথেকে আগে যাওয়ার কথা ছিল, শুভম শুভন এদের থেকে যাওয়ার আগে। কারণ আমাদের দুজনের আগে ঠিক করা ছিল যে আমরা দুজনে আবার বাইকে করে তারাপীঠ আসবো, কিন্তু হয়ে ওঠেনি। আর সেই জন্য সমস্ত কিছু ভিডিও, এইগুলো ছবি সব কিন্তু আমি প্রথম নিরুকে পাঠিয়েছি, তারপর ফেসবুক ইউটিউব এখানে দিচ্ছি, সেটা বড় কথা না। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি নিরুর জন্যই, মানে সব কিছু ঠিক করা ছিল, কিন্তু নিরুই আসতে পারলো না, ওরও খুব মন খারাপ। আর যাই হোক, এখন দেখতে পাচ্ছ 4:26, আর এখন আমরা বর্ধমানে এসে গেছি। আর ওখান থেকে ট্রেন ধরেছিলাম 2:10-এর, রামপুরহাটের তারামা এক্সপ্রেস, যে এটা ছিল রামপুরহাট থেকেই। তো সেই কারণে ওখানে মিনিমাম ফাঁকাটুকু পেয়েছিলাম, অর্থাৎ সিট না পেলেও মানে ফাঁকার মধ্যে দাঁড়িয়ে আসতে পেরেছি। তা এই ছিল আজকের তারাপীঠের ট্যুর। আর সবথেকে তারপর আমরা চলে আসি মশাগ্রাম, আর মশাগ্রামে আসার পর আমরা করেছিলাম টোটো, কারণ 5 জনে ছিলাম, টেকারে কোনো অঙ্গিভঙ্গি করতে পারতাম না বা মজা করতে পারতাম না, সেই জন্য আমরা টোটোয় করে চলে এসেছিলাম। আর 5 জনে টোটো করেছিলাম জামালপুর পর্যন্ত। জামালপুরে আসার পর আবার মজা শুরু করি। তো আজকের এই ছিল ভিডিও, আর এই ছিল ভিডিওর থিম। তারাপীঠ হঠাৎ করে গেছি, তো সেই কারণে অতটা কিছু মজা না হলেও 5 জনে যখন ছিলাম এক কাছে, মজাটা কিন্তু সেই লেভেলের হয়েছে। আর তারাপীঠ থেকে আসার সময় মশাগ্রাম থেকে নেমে এতটা পরিমাণ খিদে পাচ্ছিল, কারণ আমরা সেই দিন সকালবেলায় তেমন কিছু খাইনি। আর তারাপীঠে মহাশ্মশানে খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু টাইমের জন্য খাওয়া হয়নি। আর সেই জন্য মা তারার কাছে যে পুজো দিয়েছিলাম তার হাফ প্রসাদ হয়তো আমরা আস্তে আস্তে রাস্তাতেই শেষ করে দিয়েছি। অর্থাৎ যার কাছে যা ছিল প্রসাদ বিস্কুট সব খেতে খেতে আর কি বাড়ি এসেছি। করতে হবে অবিলম্বে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। জবাব দাও। জবাব দাও। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই আমাকে ভিডিও আজকে শেষ করতে হবে, কারণ অনেকক্ষণ আজকের ভিডিওটা সত্যি অনেক বড়, আর প্রচণ্ড বড়। কারণ আজকে ইচ্ছা করেই একটু বড় করলাম, কারণ দেখছিলাম আমি কতটা ভালো কমেন্ট্রি করতে পারি, অর্থাৎ এরপর থেকে তো আর কমেন্ট্রি করা হবে না, তাই আজকে লাস্ট কমেন্ট্রিটা করে নিলাম। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে অবশ্যই বলবো একবার তারাপীঠ থেকে ঘুরে এসো, কারণ তারাপীঠ একটা সত্যি শান্তির জায়গা। আর সবথেকে বড় শান্তি তো শ্মশানেই, তাই তারাপীঠ শ্মশানে যদি একটু সময় কাটাতে পারো, সত্যি তোমাদের মন কিন্তু সত্যি
খুশ হয়ে যাবে একদম, মানে এটা বাস্তব কথা। কারণ ওখানে এতটা শান্তি, এত নিস্তব্ধ, মানে কেউ তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, কিচ্ছু না, সত্যি জাস্ট একটা আলাদা লেভেলের মজা। আর যাই হোক, এখানেই আজকে ভিডিও শেষ করছি। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে দেখছিলে বা দেখছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও আর লিখে দিও যে শেষ পর্যন্ত দাদা আমি তোমার ভিডিওটা দেখেছি অ্যাট লাস্ট। আর যারা নতুন রয়েছে তাদেরকে অবশ্য বলবো একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু, পাশে থেকো। আর এখন দেখতে পাচ্ছ যে 6:06 বাজছে আর জামালপুরে, আর বাড়ি পৌঁছাতে আমরা 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। তো এই ছিল আজকের ভিডিও। তা